আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তারিখ কত? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, শুক্রবার। চিটাগং হালিশহর। হালিশহর না, আমরা আনন্দবাজারে থাকি। মধ্যম হালিশহর এটা। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আমি কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আজকে হঠাৎ রান্না করতে করতে তেল শেষ হয়ে গেছিলো। তো তেল আনতে গিয়ে আজকে অনেক দামে বেশি দামে তেল আনতে হলো। এখানে দুই কোম্পানির তেল আছে। এটা কি জানো? রেহেনা। বাবার জন্মে এরকম নাম শুনিনি আমি কোনোদিন। তেল পাচ্ছি না বলে প্রথমে এইটা নিছিলাম, পরে আমি আরেকটা দোকানে অনেক খোঁজার পরে রূপচাঁদা এটা পাইছি। এটা এমআরপি 175। এটা হচ্ছে এমআরপি আছে 175, আমার কাছ থেকে 185 টাকা নিছে। যেহেতু কোনো তেলই পাচ্ছিলাম না এবং বাসায় কোনো তেল নাই, রান্না করতে হবে, সেই জন্য বেশি দামেও আনতে হলো, ইচ্ছা না থাকা সত্ত্বেও। আমরা সাধারণত খাই পুষ্টি, রূপচাঁদা, না হলে হচ্ছে ফ্রেশ। এটা রূপচাঁদার এমআরপি দেখুন, ঘষে ঘষে কিন্তু উঠাই দিছে। এখানে এমআরপি নাই। এই 2 লিটারের একটি 2 লিটার নিট পরিমাণ 2 লিটার 2 লিটার একটি রূপচাঁদার তেলের বোতল আমার কাছ থেকে দাম নিল কত? 395 টাকা। 395 টাকা 2 লিটার তেল, একবার ভাবুন। আর এটা নিচে 185 টাকা, অথচ এমআরপি আছে 175। দোকানদারের কাছে যখন আমি জিজ্ঞেস করলাম, ভাই এমআরপি তো 175 আছে, উনি বলছে আমাদের বেশি দামে কিনা। তো যেহেতু তেল নাই, আমার ইচ্ছা অনিচ্ছায় নিতে হলো। তো আমি আরও একটি চাইছিলাম, তো বলছে ভাই এইটা নিতে হলে আরও আপনার কিছু জিনিসপত্র নিতে হবে। মানে কেমন কন্ডিশন দেখুন, তেল নিতে গেলে, একটু বেশি পরিমাণে তেল নিতে গেলে তার সাথে আরও জিনিস নিতে হবে। তো যেহেতু আমার ওই জিনিসগুলো দরকার ছিল না, একটাই নিছি। তো পরে আরেকটা দোকান থেকে এটা নিছি, অনেক খোঁজার পরে এটা পাইছি। তেল আছে স্টকে, তেল রেখে দিছে কিন্তু বিক্রি করছে না। এই হচ্ছে অবস্থা দেখুন। রোজার এখনো এক সপ্তাহ বাকি। ওই রোজার ভিতরে মানে প্রতি বছরই মোটামুটি এরকম হয়। হ্যাঁ, আর এই তো ফার্স্ট টাইম আমরা বাইরে। আরো তো এটা নিয়ে আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। সবার সতর্ক হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে এখন সতর্ক হয়েও তো লাভ নাই। আমার যেরকম এখন আমার মানে ইমার্জেন্সি দরকার, রান্না তো করতে হবে, নাকি তেল বাদে তো রান্না হচ্ছে না। সবাই সতর্ক হতে হবে, সবাই হচ্ছে। এখন তো শুধু আন্দোলনই করতে পারে মানুষ, তাহলে আমরাও আন্দোলন করব সবাই মিলে, তাহলে যদি তেলের দাম কমায়। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখার সুযোগ করেও লাভ নাই, সব জায়গায় একই অবস্থা। এখানে তাহলে দোকানে যে ভিডিও করে, চলো আবার যে আরেক বোতল তেল কিনে তারপরে চলো আবার ভিডিও করি। আসলে এগুলো সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ জনগণ কিছু করতে পারবে না। কারণটা হচ্ছে যে আমার তো এখন দরকার, তাই না? আমার তো রান্না করতে হবে, না খেয়ে তো আর থাকতে পারছি না। ইচ্ছা অনুযায়ী 10 টাকা হোক 20 টাকা হোক বেশি দিয়েই তো নিতে হচ্ছে। কিন্তু এগুলো যদি সরকার একটু পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের জন্য অনেক উপকার হবে। তো সাধারণ জনগণ সতর্ক হয়ে কি করবে? তেল ছাড়া তুমি থাকতে পারবা? রান্না করতে পারবা? সেটা বলো। তুমি পেঁয়াজ রসুন বাদে হয়তো রান্না করতে পারছো, তেল বাদে তো রান্না হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা।